তুমি যদি বলো যে 45 আওয়ার্স তুমি 5 দিনে শেষ করবা, এটা পসিবল? কখনোই পসিবল না। পড়ালেখায় কনসিস্টেন্সি এন্ড রেগুলারিটি মেইনটেইন করার জন্য একটা জিনিস অনেক বেশি দরকার, সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। এমন একটা প্ল্যানিং ভাই যেখানে সবকিছু সুন্দরভাবে ডিফাইন করা থাকবে যে তুমি একটা জিনিস পড়তে যাচ্ছ, দ্যাটস ভেরি গুড, বাট এটা কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা এন্ড কতটুকু পড়বা। এর জন্যই দরকার একটা প্রপার ইফেক্টিভ প্ল্যানিং এন্ড একটা প্রপার রুটিন, যেটা অনেক বেশি রিয়েলিস্টিক হবে এবং অনেক বেশি ফ্লেক্সিবল হবে। কারণ ভাই আমি ট্রাস্ট মি, আমি জীবনে এত এত রুটিন বানাইছি এন্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরাও জীবনে অনেক রুটিন বানাইছো, বাট দিন শেষে দেখা যায় যে রুটিনটা কেউই ফলো করতে পারি নাই, বা কিছু দূর ফলো করতে পারলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফেল করছি। সো একটা একটা করে রুটিন বানাই, একটা একটা করে ফেল করি, আবার ডিমোটিভেটেড হয়ে যায়, আবার ছেড়ে দেই। সো এইভাবে আমাদের লাইফ সাইকেল বা আমাদের একাডেমিক সাইকেলগুলো চলতে থাকে, রাইট? এবং আজকে আমি তোমাদের সাথে একটা ইফেক্টিভ প্রপার প্ল্যানিং নিয়ে ডিসকাস করবো, বা একটা আইডিয়া দিব যে কিভাবে একটা ইফেক্টিভ রুটিন বানানো যেতে পারে। কিন্তু দিন শেষে এটাও ফেল করতে পারে দুইটা কারণে। এক, যদি এটা রিয়েলিস্টিক না হয়, দ্বিতীয়ত এখানে যদি কোনো ফ্লেক্সিবিলিটি না থাকে। সো প্রথমে যদি বলি রিয়েলিস্টিক জিনিসটা কি, ধরো তুমি এমন একজন মানুষ যে কিনা প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা করে পড়ালেখা করো, অ্যান্ড লাস্ট 1 বছর তুমি এভাবেই করে আসছো। সো তুমি যে প্ল্যানিংটা করতে যাচ্ছ সামনের দিনগুলোতে, সেখানে এমন কোনো প্ল্যানিং করো না যে তুমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা পড়বা। না, এটা পসিবল না। তুমি এতদিন 2 ঘন্টা করে পড়ে আসছো, তুমি চেষ্টা করো যে সামনের সপ্তাহে যেই প্ল্যানিংটা করবা সেই প্ল্যানিংটা এমনভাবেই করবা যেন প্রতিদিন 3 ঘন্টা করে যেন অ্যাটলিস্ট পড়তে পারো, অ্যান্ড তারপরের সপ্তাহে 4 ঘন্টা করে পড়তে পারো, অ্যান্ড তারপরের সপ্তাহ 5 ঘন্টা করে পড়তে পারো, তারপরের সপ্তাহ 6 ঘন্টা, এইভাবে একটু একটু করে বাড়াও, যেটা তোমার জন্য ফিজিবল হবে অ্যান্ড রিয়েলিস্টিক হবে। অ্যান্ড ফ্লেক্সিবিলিটির ব্যাপারে যদি বলি, তোমরা তোমাদের রুটিনে একটা ভুল সবচেয়ে বেশি করো আমার মনে হয়, সেটা হচ্ছে তোমরা একদম স্পেসিফিক ভাবে বলে দাও যে আগামীকালকে সকাল 8টা থেকে 9টা এটা পড়বো, 9টা থেকে 10টা এটা পড়বো, 10টা থেকে 12টা এটা পড়বো। না ভাই, এইভাবে রুটিন ওয়ার্ক করে না। তোমাদেরকে এটা বুঝতে হবে, তোমাকে একটা ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি এটা পড়বো, দ্যাটস ভেরি গুড, বাট সবকিছু ছেড়ে দিতে হবে তোমার মুডের উপরে। কারণ আমরা মানুষ তো, আমাদের এক এক সময় এক এক টাইপের মুড থাকে। কখনো ফিজিক্স পড়তে মন চায়, কখনো ম্যাথ করতে মন চায়, কখনো বায়োলজি পড়তে মন চায়। সো যখন মুড যেটা চাবে তোমাকে তখন সেটাই করা উচিত। তোমার জাস্ট একটা জিনিসে ফোকাস থাকা উচিত যে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি রেগুলারিটি মেনটেন করতে পারছো কিনা, তুমি একটা সার্টেন টাইম পড়ালেখা করতে পারছো কিনা, অ্যান্ড ওই টাইমে তুমি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কতটুকু পড়ছো, এটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কোনো একটা কিছু ওই টাইমে পড়ছো কিনা, নাকি জাস্ট ফেসবুক স্ক্রল করে বা অন্য কোনো ওয়েতে টাইমগুলো ওয়েস্ট করছো। অ্যান্ড তোমরা হয়তো সবাই জানো যে আমার একটা পার্সোনাল পেইড কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে, অ্যান্ড সেখানে যত স্টুডেন্টরা এনরোল করে তাদের সিচুয়েশন বুঝছে, তাদের ক্যাপাবিলিটি বুঝছে, আমি যেই টাইপের তাদেরকে রুটিন তৈরি করে দিই বা যেই টাইপের টাস্কগুলো দিয়ে থাকি, সেই টাস্কগুলো কিভাবে দেই বা কিরকম থাকে, সেই জিনিসটাই আজকে তোমাদেরকে স্পেসিফিকভাবে আইপ্যাডে দেখাবো। সো চলো দেখে আসা যাক সেই রুটিনগুলো কেমন হয়ে থাকে। প্রথমেই তোমাকে টাস্কটা তৈরি করার আগে প্রথমে তোমার ক্যাপাবিলিটি বুঝতে হবে যে তুমি প্রতিদিন কয় ঘন্টা পড়তে পারো। আমি ধরে নিচ্ছি তুমি প্রত্যেক দিন 8 ঘন্টা করে পড়তে পারো, 8 আওয়ার্স পার ডে। কারণ তুমি যতটুকু পড়তে পারবা সেটার উপর বেস করে তোমাকে তোমার এই রুটিন বা টাস্কটাকে তৈরি করতে হবে। কারণ তুমি ধরো টাস্কের মধ্যে আগামী 5-6 দিনে একটা টাস্ক নিচ্ছ, হ্যাঁ ঠিক আছে। সো 5-6 দিনে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবকিছুই একটু একটু করে রাখবা। যেমন তুমি ফিজিক্সে চ্যাপ্টার 2 রাখলা, হ্যাঁ চ্যাপ্টার 2 কি ভেক্টর। আচ্ছা এখন তুমি যদি জাস্ট এটা লিখে দাও যে আমি ফিজিক্সের চ্যাপ্টার 2 খালি ভেক্টর পড়বো, তাহলে জিনিসটা আসলে ফিজিবল হয় না। কারণ একটা চ্যাপ্টার একদিনে 1.5 দিনে শেষ করাটা আসলে মানে পসিবল না আর কি, হ্যাঁ তোমার যদি এই এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো আর কি। আচ্ছা তো এই ক্ষেত্রে তোমাকে আরো একটু ডিফাইন করে দিতে হবে যে আসলে তুমি কতটুকু কি পড়বা, রাইট? যেমন ধরো তোমাদেরকে একটা উদাহরণ দেই, সাপোজ ফিজিক্সের চ্যাপ্টার 2 সেটা কি ভেক্টর, রাইট? ভেক্টর। এখন ভেক্টর পড়ার জন্য তো বেশ কিছু স্টেপ আছে, তাই না? প্রথমে কি তোমাকে বেসিকটা বুঝতে হবে, বেসিকটা বুঝতে হবে। এখন সেটা তুমি অনলাইনে কোনো একটা প্লেলিস্ট ফলো করতে পারো, বা অফলাইনে কারোর কাছে পড়তে পারো, বা কোনো ভাইয়ের কাছে বাসায় এসে পড়াইতে পারে তোমাকে, অনেক কিছু হইতে পারে, যেটাই হোক না কেন। এন্ড বেসিক যতটুকু শিখেছো কিনা সেটাকে আবার তোমাকে নোট করে রাখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। এন্ড বেসিক টেসিক বোঝার শেষে, নোট টোট করার শেষে তোমাকে কি বইটা পড়তে হবে, বই। এন্ড বইটা পড়ার পরে তোমাকে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এন্ড যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, প্র্যাকটিস। হ্যাঁ এন্ড আমি এই ক্ষেত্রে তোমাদেরকে সবসময় বলি যে প্র্যাকটিসের ক্ষেত্রে বোর্ডের সিকিউ এন্ড এমসিকিউ গুলা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। ওকে, এইটুকু করলেই মোটামুটি শেষ তোমাদের একটা চ্যাপ্টার, রাইট? এখন তুমি তোমার যে টাস্ক শুরু করতে যাচ্ছ আগামীকালকে থেকে, সেই টাস্কে তুমি ফিসে কতটুকু রাখবা? ধরলাম তুমি এটা অনলাইন থেকে পড়ছো চ্যাপ্টারটা, এন্ড অনলাইনে তোমার ভিডিও আছে টোটাল 15টা। ওকে, তাহলে তুমি একটু আরো স্পেসিফিক বলে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফিজিক্সের চ্যাপ্টার 2 এর কয়টা ভিডিও শেষ করার টার্গেট নিচ্ছ? ধরলাম এক সপ্তাহ রুটিনই বানাচ্ছো তুমি, এই সপ্তাহে তুমি কতটুকু টার্গেট নিচ্ছ? তুমি 8টা ভিডিও দেখবা, 8টা ভিডিও দেখবা এবং ততটুকুই নোট করে রাখবা, নোট করবা।
বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি ম্যাথের ব্যাপারে। ম্যাথে তো অনেক চ্যাপ্টার আছে, এখন তুমি কোনটা শুরু করবা? আমি ধরলাম তুমি সরলরেখা দিয়ে শুরু করতে যাচ্ছ, রাইট? তো সরলরেখায় তো আবার অনেকগুলো আছে, 3.1 2 3 4 অনেকগুলো অনুশীলনী আছে। এন্ড আমি ধরলাম যে তুমি যেহেতু 3.1 টু 3 সোজা, তো তুমি 3.1 থেকে 3.3 পর্যন্ত শেষ করবা। কিভাবে শেষ করবা? প্রথমে আমি তোমাদের ম্যাথের ক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করি যে একটা একটা করে অনুশীলনী ধরে সেটা শেষ করার টার্গেট নাও। ধরলাম তুমি ফার্স্টে 3.1 এর ভিডিও দেখবা, হ্যাঁ, ফার্স্টে 3.1 এর ভিডিও দেখবা, তারপর সেটা নোট করবা, দেন সেটা বইয়ের ম্যাথগুলো করবা জাস্ট। তারপর 3.2 এর ভিডিও দেখবা, তারপর 3.2 এর নোট করবা, ম্যাথ করবা, তারপর 3.3 ভিডিও দেখবা, নোট করবা, ম্যাথ করবা। এইভাবে তুমি 3.3 পর্যন্ত শেষ করার টার্গেট নিলা, দ্যাটস ভেরি গুড। এখন আসি কেমিস্ট্রির ব্যাপারে। কেমিস্ট্রিতে চ্যাপ্টার 2 ধরলাম শুরু করলাম, মানে গুণগত রসায়ন যেটা, হ্যাঁ। এখন এখানে তুমি ধরলাম অনলাইন থেকেই পড়ছো, এন্ড অনলাইনে অনেক বড় একটা প্লেলিস্ট, হ্যাঁ, এন্ড প্লেলিস্টে মোটামুটি 30টা ভিডিও, তুমি তো 30টা শেষ করতে পারবে না, তাই না? তুমি কি করবা? তুমি এই টাস্কে ফার্স্টের 10টা ভিডিও নাও, যে ফার্স্টে 10টা ভিডিও দেখবা এন্ড নোট করে রাখবা। আচ্ছা, আচ্ছা, এরপরে বায়োলজি শুরু করি আমরা। এন্ড বায়োলজি অনেকের বিরক্ত লাগে, অনেকের মজা লাগে। তো বায়োলজিতে আমি ছোট দিয়ে একটা শুরু করি। ছোট ছোট জিনিস শেষ করলে যাদের বিরক্ত লাগে তাদেরও দেখবা যে খুব একটা খারাপ লাগছে না। ছোট জিনিস শেষ হয়ে গেলে যখন দেখবা যে না একটা দুটা করে শেষ হয়ে যাচ্ছে, তখন একটু ভালো লাগা কাজ করবে বা একটু মজা হলো, একটু হলো মজা পাবো আর কি। তো আমি 2 দিয়ে শুরু করলাম, মানে কোষ বিভাজন। এন্ড কোষ বিভাজন যেহেতু ছোট, সো আমি এটা ধরে নিচ্ছি তুমি এটা পুরোটাই শেষ করতে পারবে, ফুল কমপ্লিট। ওকে, আচ্ছা। এন্ড প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে শেষ করা যায় ইফেক্টিভলি এই রিলেটেড অনেক ভিডিও বানাইছি ভাই, ওগুলো দেখতে পারো চাইলে যদি না দেখে থাকো। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে তুমি টোটাল এই সপ্তাহের জন্য এরকম একটা প্ল্যানিং তৈরি করছো। এই যে এখানে যেরকম একটা প্ল্যান তৈরি করছো, যেই প্ল্যানিং এ ফিজিক্স আছে কিছুটা, যেখানে ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাকে আগে হিসাব করতে হবে যে তুমি এখন যে একটা তোমাকে তোমার একটা টাইম লাইন সেট করে দিতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি যে টার্গেটটা সেট করলাম এই টার্গেট আমি কত দিনের মধ্যে শেষ করবো, যে এইটা কত দিনের মধ্যে শেষ করবা। তার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কতটুকু সময় লাগতে পারে। যেমন 8টা ভিডিও প্লাস নোট করা, ধরলাম ভিডিওগুলো 1 ঘন্টা করে, তাহলে মোটামুটি তোমার 8-9 ঘন্টা সময় লাগবে এখানে, মানে ফিজিক্সের এই টাস্কটা শেষ করতে। তারপর ম্যাথের ক্ষেত্রে ধরলাম এরকম 10 ঘন্টার মতো সময় লাগবে এটা শেষ করতে। আর কেমিস্ট্রি 10টা ভিডিও আছে, প্রত্যেকটা 1.5 ঘন্টা করে, তাহলে টোটাল এখানে 15 ঘন্টা সময় লাগবে। তারপর বায়োলজিতে এই চ্যাপ্টার হচ্ছে 8 ঘন্টা পড়লেই এনাফ, শেষ হয়ে যাবে। তাহলে হিসাব করে দেখো যে একটা 10, একটা 15, একটা 8, একটা 12 এরকম আর কি। তাহলে 10 20 30 40 45 মিনিট ধরলাম, তুমি ধরলাম 45 আওয়ারের একটা টাস্ক ডিফাইন করছো মানে এইখানে, হ্যাঁ। মানে তুমি এখানে যে টাস্কটা নিছো সেটা শেষ করতে তোমার 45 আওয়ার্স টাইম লাগবে। এখন তোমার যদি 45 আওয়ার্স এর একটা টাস্ক অ্যাসাইন করো, তাহলে তোমাকে ওইভাবে হিসাব করতে হবে যে তুমি কয় দিনে শেষ করতে পারবা। ভাই এখানে একটু রিয়েলিস্টিক হও, তুমি পড়তে পারো দিনে 2 ঘন্টা, তুমি যদি বলো যে 45 আওয়ার্স তুমি 5 দিনে শেষ করবা, এটা পসিবল? কখনোই পসিবল না। তুমি 2 ঘন্টা পড়তে পারো, তুমি 3 ঘন্টা হাইস্ট টার্গেট নিতে পারো যে 3 ঘন্টায় কত দিন সময় লাগবে। 3 ঘন্টা করে পড়তে হলো 15 দিন সময় লাগবে তোমার এটা। তুমি যে টাস্ক নিছো সেটা শেষ করতে 15 দিন সময় লাগবে। বাট আমি আশা করছি এত অল্প তোমরা পড়ছো না, তোমরা আরো বেশি পড়ো। তোমরা কতটুকু পড়ো? তোমরা 8 ঘন্টা করে পড়ো, 8 আওয়ার্স। ওকে, সো 8 আওয়ার্স পার ডে যদি পড়ে থাকো, তাহলে 45 আওয়ার্স পড়তে তোমার কতদিন সময় লাগা উচিত নিজেই চিন্তা করো। হুম, 6টা 48 ধরলাম, তুমি 6 দিন টাইম লাগবে, 6 ডেজ। সো তুমি 6 দিনে শেষ করতে পারবা। এখন ধরলাম তুমি এই টাস্কটা ডিফাইন করেছো 1 জানুয়ারি থেকে 2025, হ্যাঁ। এখন তাহলে তুমি কয় দিনের মধ্যে শেষ করার টার্গেট নিবা? তুমি টার্গেট করে শেষ নিবা যে হচ্ছে তুমি এটা 6 তারিখ রাতের মধ্যে শেষ করবা, রাতের মধ্যে। ওকে, তো তোমার টার্গেটটা কিন্তু একদম ফিক্সড যে 6 তারিখ রাতের মধ্যে তুমি এই টাস্কটা শেষ করবাই করবা। এখন এটা শেষ করার জন্য তুমি কতটুকু পড়বা, কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, সবকিছু কিন্তু ডিফাইন করো, রাইট? সো এটা তোমার ফলো করতে সুবিধা হবে। বাট একটা জিনিস খেয়াল করছো, এখানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি রাখছি। তুমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা কখন পড়বা, কয়টার দিকে পড়বা, দিনে পড়বা, দুপুরে পড়বা, রাতে পড়বা, ম্যাথ দুপুরে পড়বা, দিনে পড়বা, রাতে পড়বা, এটা কিন্তু আমি বলি নাই, আর এটা বলার দরকারও নেই। এটা এইভাবেই থাকবে। এটা হচ্ছে তোমার মেইন টাস্ক, তোমার মেইন টাস্কটা হচ্ছে এতটুকুই। এখন কথা হচ্ছে এটা কিভাবে কমপ্লিট করবা সেটা নিয়ে কথা বলি। এখন ধরো তুমি একটা রুটিন তৈরি করেছো এন্ড প্রত্যেকদিন 8 ঘন্টা করে পড়ার নিয়ত করেছো। এখন কথা হচ্ছে তুমি কতটুকু কেমনে পড়ো, পরের দিন ঘুম থেকে ওইটা তোমরা একটা জিনিস কোশ্চেন করো, ভাই দিনে কয়টা করে সাবজেক্ট পড়া উচিত, প্রত্যেকটা সাবজেক্টে কতক্ষণ সময় দেওয়া উচিত। এটা আসলে সম্পূর্ণ তোমার ব্যাপার, এন্ড এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই। আমি যেটা বিশ্বাস করি, আমার কথা, তুমি ফিজিক্স পড়তে মন চাচ্ছে ফিজিক্স পড়ো, সারাদিন পড়তে মন চাচ্ছে সারাদিন পড়ো, টানা 2 দিন পড়তে মন চাচ্ছে পড়ো, বাট ওই টাস্কের মধ্যে পড়ো, হ্যাঁ। তাহলে হবে কি যে ব্যালেন্স করে পড়ালেখাটা হবে। আবার ধরো ফিজিক্স পড়তে পড়তে খুব বিরক্ত লাগতেছে, বোরিং লাগতেছে, ম্যাথ মিলতেছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, ওখানে স্টপ করো। ফিজিক্স স্টপ করে ম্যাথ, কেমিস্ট্রি বা বায়োলজি অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করো। বাট ফিজিক্সের একটা চ্যাপ্টার একটা জায়গায় খুব বিরক্ত লাগতেছে, তাই বলে ওই চ্যাপ্টার বাদ দিয়ে অন্য একটা ফিজিক্সের চ্যাপ্টার শুরু করবা, এই ভুলটা করো না ভাই।
ফিজিক্স ওইখানে স্টপ করো, একদিন বা 2 দিন পরে যখন আবার একটু মাইন্ডটা ফ্রেশ হবে, আবার ফ্রেশ মাইন্ডে আবার ওই জায়গা থেকে স্টপ, মানে ওই জায়গা থেকে আবার স্টার্ট করবা যেখান থেকে তুমি পজ করছিলা। তাহলে হবে কি যে তোমার টাস্কটাও কমপ্লিট হচ্ছে এন্ড পড়ালেখাও হচ্ছে, দিন শেষে ইফেক্টিভও থাকতে পারছো। এবং আগামীতে 2025 সাল উপলক্ষে তোমাদের জন্য একটা বিশাল বড় অফার রেখেছি, সেটা হচ্ছে আমার পেইড কাউন্সিলিং প্রোগ্রামে। সেখানে তোমরা 250 টাকা অফ পাবা বা ছাড় পাচ্ছ, সেটা হচ্ছে 30 ডেজ এর যে কাউন্সিলিং প্রোগ্রামটা রয়েছে সেখানে। অর্থাৎ 30 ডেজ কাউন্সিলিং প্রোগ্রামে যেই পরিমাণ অ্যামাউন্টটা রয়েছে সেখান থেকে 250 টাকা তোমরা কমে এনরোল করতে পারবা শুধুমাত্র 31 ডিসেম্বর পর্যন্ত। এবং এই এনরোল করার প্রক্রিয়াটা জানতে হলে তোমাদেরকে আমার যে কোনো ভিডিও, আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকে, সেই লিংকে গেলে তোমরা A to Z জানতে পারবা যে কিভাবে কি এনরোল করতে হয় বা এনরোল প্রসেস সবকিছু ডিটেলসে ব্যাখ্যা করা আছে ওই জায়গাটাতে। সো তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও, তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে লিংকটা রয়েছে সেই লিংকে থেকে জেনে নিতে পারবা। আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, এন্ড আমি বিশ্বাস করি তোমাদেরকে যেভাবে বলেছি, যেভাবে রুটিন তৈরি করতে বলছি, যেভাবে প্ল্যানিং করতে বলছি, যেভাবে প্ল্যানিং করলে 90% ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। এবং আজকের ভিডিও এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।